আব্বাসী ওজোর ফতুয়া দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়লে ঈমান থাকবে না, এই ফতুয়া কি সঠিক? উনি তো ফতুয়া সবসময় দেয়, আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সবসময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, হলো কাফের কথা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ধইরাই না মুসলমান বানায় ছাইড়া দিত, আর উনি মুসলমান ধইরাই না কি বানায়? এটা উচিত না, কাউকে কাফের বলা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে? পতিত হবে। এজন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। তা আমরা সুন্নি নাম দিয়া সারা পৃথিবীর লাটগালদেরকে নিজের বাড়িতে জায়গা দিই, 200টা বছর মুসলমানের মাইর খাওয়াইতে আসি, নাম দিছি সুন্নি। আর আল্লাহর প্রিয় মুজাহিদদেরকে আমরা শিয়া বলে তাদের এন্তেকাল ইন্নালিল্লাহ বলা যাবে না। এগুলো আমাদের ভুল ভাই। সকল মুসলমান আমরা এক। আমলে কিছু পার্থক্য আছে, সাহাবাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে, তবে আমরা মুসলমান। আল্লাহ ইরানের ভাইদেরকে কবুল করুক, আল্লাহ ফিলিস্তিনি ভাইদের মুক্তির ব্যবস্থা করুক, যাবতীয় আগ্রাসন থেকে মুসলিম মিল্লাকে আল্লাহ সেভ করুক। খামেনির বিপ্লবকে ইরান ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না। আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্নালিল্লাহ লিখতেছে এবং তার বেহেশতে উঁচু মাকামে দোয়া করতেছে। ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুনাফিক ও গাদ্দার।